করছি। ম্যাডাম, আমি ব্যাংক থেকে আসছি। আপনার নাম কি চন্দনা সেনগুপ্ত? হ্যাঁ। ও, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন ম্যাডাম? আমি তো গত সপ্তাহে আপনার ব্রাঞ্চে গেছিলাম। আসুন আসুন, ভেতরে আসুন। বসুন 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 ম্যাডাম, বসুন। আপনি ব্যাংকের ইএমআইটা দিচ্ছেন না কেন? বসুন, আপনি বসুন বসুন। আমি জানি এটা খুব অন্যায়, কিন্তু আমি খুব সমস্যায় পড়ে আছি। উনি আমার স্বামী। গত 2 বছর হলো ক্যান্সার রোগে উনি মারা গেলেন। শেষ সময়ে ধরা পড়ল। ডাক্তার বলল কোনো আশা নেই। আশা না থাকলেও কি মানুষ চেষ্টা করবে না? আমিও অনেক চেষ্টা করেছি, কিন্তু যদিও আর কটা দিন শুনি পড়িয়ে যা রোজগার করেছিলাম ওনার পেছনেই সব শেষ হয়ে গেছে। তবে না না, উনি আমাকে বাধা দিয়েছিলেন, বলেছিলেন সম্বল তোমার জন্য রাখো। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি একজন শিক্ষিকা হয়ে আমি টাকা মেরে নেব না। আমি আপনার টাকা ঠিক সময় মতো শোধ করে দেবো। ম্যাডাম, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, খালি কটা মাস আমাকে সময় দিন। ব্যবস্থা মানে কি ব্যবস্থা করেছেন আপনি? আমি এই বাড়িটা বিক্রি করে দেবো। বিক্রি করে দিয়ে আমি আপনাদের সব ঋণ শোধ করে দেবো। কয়েকজনের সাথে আমার কথাও হয়ে গেছে। বাড়িটা বিক্রি করে দেবেন মানে? আর কোনো ইএমআইয়ের ঝামেলা থাকবে না। বাড়িটা বিক্রি করে দেবেন? আপনি কোথায় যাবেন? কি করব ম্যাডাম, ছেলেও এখানে থাকে না। আমি আর কটা দিন একা মানুষ, কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো? আমার একার জন্য তো আর কোনো ঝামেলা নেই। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আপনি তো বললেন আপনার স্বামী 2 বছর হলো মারা গেছে, কিন্তু আপনার ব্যাংকের লোন তো অনেক দিন যাবৎ চলছে, তার কারণটা কি? কি আর বলবো ম্যাডাম, আমার বড় শখ ছিল যে আমি অনেক দূর পড়াশোনা করে বাইরে যাব, কিন্তু আমি তো বাইরে যেতে পারলাম না টাকা পয়সার অভাবে। কিন্তু আমি লোন টোন করে ছেলেকে মানুষ করলাম, ছেলেকে লেখাপড়া শিখিয়ে বাইরে পাঠালাম। আজ আমার ছেলে বড় চাকরি করছে, বাইরে আছে, কিন্তু একদম আমার হাতের নাগালে বাইরে চলে গেছে। ছেলে তো আর এখানে থাকে না, কি আর করব বলুন। ছেলেকে কোনোদিনও অভাবে রাখিনি, যখন যেটা চেয়েছে সেটাই পূরণ করেছি। জানেন, আমার ছেলে যখন বিদেশে গেল তখন আমি ভাবলাম আমিই বিদেশে চলে গেলাম। আমার মনটা উৎফুল্ল হয়ে গেল। সেই ছেলে কি? সে আর এখানে ফিরবে না, সে বিদেশে সেটেল হয়ে গেছে। তাছাড়া কী বা আছে এই বাড়িতে, কী জন্য আসবে? ম্যাডাম, আপনি এই জায়গাটা একটু সাইন করে দিন, প্লিজ সাইন করে দিন। কিন্তু কিন্তু কি আছে এই কাগজটাতে? এই কাগজে সাইন করলে আপনার সমস্ত ঋণ মুকুব হয়ে যাবে। আমি তো আপনাদের সমস্ত ঋণ শোধ করে দেবো ম্যাডাম, একটু আমাকে সময় দিন। প্লিজ সাইন করুন, প্লিজ সাইনটা করুন, আপনি প্লিজ সাইন করে দিন। এইটুকু তো কমসে কম আমাকে করতে দিন। মানে? আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। 2004 সালে আমি আপনার কাছে টিউশনি পড়তাম। আমি খুব গরিব ছিলাম, টাকা আপনাকে দিতে পারতাম না। সব ছেলেরা যখন প্রথম মাসে মাইনে আপনাকে যখন দিতে আসতো, আমি পেছনে দাঁড়িয়ে থাকতাম। আপনি কোনো দিন আমাকে অপমান করেননি, কোনো দিন কিচ্ছু বলেননি। আপনি আমার মনের কথাটা বুঝতে পারতেন যে আমার লজ্জা লাগছে, তাই আপনি কাউকে কিছু না জানিয়ে আমাকে আড়ালে ডেকে বলে বলতেন, তোর কোনো চিন্তা নেই রে, আমি তো আছি, তো যত দূর পড়ার ইচ্ছা তুই পড়,
আপনি আমাকে আজকে সাহায্য করেছেন, তো এইটুকু অন্তত কমসে কম আমাকে করতে দিন আপনার জন্য। আজকে আমি যা কিছু করছি ম্যাডাম, সব তো আপনার জন্যই করছি। আজকে আমি এই প্রতিষ্ঠিত হয়েছি শুধু আপনার জন্যে, এইটুকু করতে দিন আমাকে। রেডি। আজকে যদি আপনি যদি সেই সময় আমাকে যদি হেল্প না করতেন, আমি আজ এই জায়গায় পৌঁছাতেই পারতাম না। আমি সেই কৃষ্ণা, আমাকে চিনতে পারছেন? শিক্ষকের ঋণ কোনো দিন শোধ করা যায় না, এই কথাটা আপনি একদিন আমাকে বলেছিলেন। প্লিজ ম্যাডাম, এটা সাইন করে দিন।